আইসিডিএস বা অঙ্গনের ক্ষেত্রে আজকে কিন্তু আমরা পৌঁছে গেলাম 32 নম্বর ক্লাসে। দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম 32 নম্বর ক্লাসে। তোমাদেরকে বলেইছিলাম যে আইসিডিএস এর স্পেশাল ক্লাস যদি পেতে চাও আমাদের এই চ্যানেলটা এক্ষুনি ফলো করে রাখো, এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, তবেই কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল থেকে সমস্ত কিছু আইসিডিএস এর জন্য যা যা প্রয়োজন সব কিছু তোমাদের কিন্তু শেখানো হচ্ছে। তো এর পাশাপাশি অনেক কথা বলো, পুষ্টি, স্বাস্থ্য, সাধারণ জ্ঞান এবং তোমাদের 100% কিন্তু কমনযোগ্য মানে এক্সাম রিলেটেড প্রশ্ন তোমাদেরকে জন্য কিন্তু দেওয়া হচ্ছে। তো স্পেশালি এই চ্যানেলকে এক্ষুনি ফলো করে রাখো, এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখে দাও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও। দেখো তাহলে আমরা স্পেশালি 32 নম্বর ক্লাসে আজকে আমরা নতুন প্রশ্ন বা নতুন কিছু শিখবো, যেখানে সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করা হবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট আমরা একদম প্রথম আজকের দিনের প্রথম প্রশ্নে চলে যাব। দেখো এখানে কি রয়েছে, দেখো এখানে আমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে ভালো করে শিখে নেব। দেখো এখানে কি রয়েছে, ভালো করে আমাদের জিনিসগুলোকে খেয়াল করতে হবে। আমরা চলে আসলাম কত 496 আমাদের কিন্তু মানে আর কি প্রশ্নপত্রে আমরা কিন্তু চলে আসলাম। দেখো ভিটামিন সি এর অভাবে মানবদেহের কোন রোগ হয়, ভালো করে খেয়াল করবে। ভিটামিন সি এর অভাবে মানুষের কোন রোগ হয়? স্কারবি রোগ হয়। ভালো করে, এগুলো কিন্তু পরীক্ষাতে ব্যাপক আসে, তার জন্য স্পেশালি তোমাদেরকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। ঠিক আছে, রোগ হয় যাতে, এবং সেক্ষেত্রে কী হয়, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে। এই দাঁতের মাড়ি থেকে কী হয়, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে। খুব বাজে জিনিস কিন্তু এটা। আচ্ছা, অতিরিক্ত তথ্যের মধ্যে কী রয়েছে ভালো করে খেয়াল করো। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। খুব পরীক্ষাতে আসবে কিন্তু এটা। এবং কি রয়েছে, এটি টক জাতীয় ফল যেমন লেবু, আমলকি এবং পেয়ারায় প্রচুর পরিমাণে থাকে। লেবু, আমলকি, পেয়ারা, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের কিন্তু থাকবে, এটা মনে রাখবে সবসময়। চলো আমরা নেক্সট প্রশ্নে আমরা কিন্তু এখান থেকে চলে যাব। তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন কি রয়েছে ভালো করে খেয়াল করে দেখো। দেখো এখানে গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন রয়েছে, আমরা খেয়াল করে দেখবো এখানে যে মানবদের যক্ষা, ভালো করে মনে রাখবে, ভালো করে প্রশ্নগুলো কিন্তু ব্যাপক আসে। টিউবারকিউলোসিস রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা হচ্ছে গিয়ে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এই দেখো ব্যাকটেরিয়াগুলি কীরকম দেখতে সেটাও তোমরা ভালো করে খেয়াল করে নাও। ঠিক আছে, এরকম ছোটো ছোটো ব্যাকটেরিয়া এগুলো কিন্তু ক্ষতি করে। দেখো অতিরিক্ত তথ্যের মধ্যে যক্ষা, তারপরে দেখো যক্ষা এবং কী রয়েছে প্রতিরোধের কিন্তু জন্য জন্মের পর শিশুদের কী দেওয়া হয়? বিসিজি টিকা দেওয়া হয়। এই টিকা কিন্তু দেওয়া হয়। এই রোগটি প্রধানত ফুসফুসে আক্রমণ করে। কোথায় আক্রমণ করে? এই আমাদের বড় বড় ফুসফুসে, দুটো ফুসফুসেই কিন্তু আমাদের আক্রমণ করে, মনে রাখবে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী আমাদের হয়ে গেল 467, এবার 468 আমরা কিন্তু চলে যাবো এখান থেকে। ঠিক আছে, দেখো আমাদের কি রয়েছে পরবর্তী খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আরও একটি, সেটা কি রয়েছে দেখো, এক এক করে তোমাদের সাথে আলোচনা করব, কিছুই বাদ দেবো না। যে সূর্যলোকের অতিবেগুনি রশ্মি, আমাদের সূর্যলোক থেকে, এই যে সূর্যলোক থেকে অতিবেগুনি রশ্মি যেগুলো আসে সেগুলি কি হয়, প্রভাবে মানবদেহের ত্বকের কোন ভিটামিন সংশ্লেষিত বা তৈরি হয়? আমাদের শরীরে যে ত্বকের মধ্যে আমাদের শরীরে কি তৈরি হয়? ভিটামিন ডি। এগুলো কিন্তু পরীক্ষায় ব্যাপক আসবে, তোমাদের কিন্তু মক টেস্ট দেবো, তোমরা বারবার বলছি তোমাদের মক টেস্টও দেবো। ঠিক আছে, আচ্ছা এবার অতিরিক্ত তথ্যের মধ্যে কি? ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। শিশু যারা বাচ্চারা তাদের রিকেট রোগ হয়। এবং যারা বয়স্ক সেটা কিন্তু অস্ট্রিওম্যালেসিয়া কিন্তু রোগ হয়। এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। মনে রাখবে রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। এটি কিন্তু হাড় ও দাঁত মজবুত রাখে। তার জন্য তোমাদেরকে বারবার বলি সকালবেলা রোদের মধ্যে কিন্তু একটু থাকতে হবে, খেলাধুলো করতে হবে, সে ছেলে হোক মেয়ে হোক যাই হোক। এখন সবাই কি করে, সামান্য রোদ দেখলে ছাতা কিন্তু মাথায় দেয়। এরকম করলে হবে না, যে অতিরিক্ত রোদ হলে ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা কিন্তু সবসময় মনে রাখবো যে রোদে কিন্তু আমাদের ভিটামিন ডিটাও কিন্তু আমরা পাই। ঠিক আছে, চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা কিন্তু চলে যাবো এখান থেকে। দেখো এখানে আমাদের কি রয়েছে, দারুণ একটা প্রশ্ন রয়েছে এখানে, ভালো করে খেয়াল করে দেখো। দেখো এখানে কি রয়েছে, একজন একদম সুস্থ স্বাভাবিক মানুষের হৃদস্পন্দনের মানে হার্টবিটের যে হার্ট রেট প্রতি মিনিটে গড়ে কতবার? 72 বার। কতবার? 72 বার। মনে রাখবে। এই যে দেখো না, এই আমাদের যন্ত্র দিয়ে ধরে এটা যন্ত্রের নাম কি? এই যন্ত্রটার নাম কি? স্টেথোস্কোপ। দেখবে ডাক্তারের কাছে গেলে কিন্তু এই ডাক্তার কানের মধ্যে দিয়ে বুকের মধ্যে আমাদের ধরে, যে দেখে যে 1 মিনিটের মধ্যে 72-এর আশেপাশে হচ্ছে কিনা। ঠিক আছে, একটু কম বেশি হয়, বাচ্চাদের একটু বেশি হয়, বয়স্কদের একটু কম হয়। গড়ে আমাদের 72 বার। ঠিক আছে, এই আমাদের হৃৎপিণ্ড বা হার্ট। দেখো অতিরিক্ত তথ্যের মধ্যে কি? শিশুদের হৃদস্পন্দনের হার কিন্তু প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি থাকে, তোমাদেরকে প্রথমে বলে নিলাম। আচ্ছা এখানে কি রয়েছে, চিকিৎসকরা এই যে স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে কি করে? যন্ত্রের সাহায্যে এটি কিন্তু পরিমাপ করে, মানে এই যে হার্টবিটের এটা কিন্তু পরিমাপ করে। ঠিক আছে, চলো আমরা কিন্তু আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা কিন্তু পৌঁছে যাব। দেখো খুব মানে অ্যানালাইসিস সহকারে তোমাদের কিন্তু দেখাচ্ছি। ঠিক আছে, ভালো করে জিনিসগুলি খেয়াল করবে।
দেখো দেখো মানবদেহের স্থূলতা বা ওজনাধিক্য, ঠিক আছে, পরিমাপের জন্য ব্যবহৃত বিএমআই মনে রাখো, বিএমআই এর সম্পূর্ণ নাম কি? ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স মানে বিএমআই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি চিত্র সহকারে যে বিষয়টা রেখেও দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো অতিরিক্ত তথ্যের মধ্যে কি রয়েছে, বিএমআই আচ্ছা বের করার সূত্রটা কি, যে ওজন ভাগ উচ্চতা, আমাদের মানে টোটাল বডি মানে আমাদের শরীরের যে ওজনটা রয়েছে তার সাথে আমরা উচ্চতা দিয়ে ভাগ করব। একজন সুস্থ স্বাভাবিক যে মানুষ বিএমআই এর মাত্রা হলো কত, 18.5 থেকে 24.9 এর মধ্যে থাকা উচিত, ঠিক আছে। তার থেকে বেশি কম হলে অসুবিধা বা ক্ষতি হতে পারে। এবার তোমাদের স্পেশালি একটা কথা বলবো যে আমাদের এই অফিসিয়াল নাম্বারে এই যে 7430885955 এই নাম্বারে এক্ষুনি তোমরা সিট বুকিং করে রাখো। তোমাদের ধামাকা ক্লাস আসতে চলেছে। তোমাদের বলেইছিলাম যে ধামাকা ক্লাস তোমাদের জন্য স্পেশালি দেবো, মানে একদম পশ্চিমবঙ্গের সেরা ক্লাস তোমরা কিন্তু আমাদের এই ফ্রেন্ডলি কম্পিটিটিভ চ্যানেল থেকে তোমরা কিন্তু পাবে। তোমাদের আগেও বলে দিয়েছি, এখন মানে টোটাল বিষয় তোমাদের সাথে আলোচনা করবো, কিছুই বাদ রাখবো না, ঠিক আছে। চলো দেখো এবার ব্যাপারটা হচ্ছে কি, এবার চলো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। এখান থেকে আমাদের আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের কাছে কিন্তু আমরা পৌঁছে যাব। দেখো এখানে কি রয়েছে ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখবে। চলো 1 সেকেন্ড একটু ছোটো করে নেবো আমরা। এখানে দেখো এখানে কি রয়েছে, যে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আশা কর্মীদের সম্পূর্ণ নাম কি? খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু, অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস্ট, ঠিক আছে, মনে রাখবে। দেখো আশা কর্মীরা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন, ঠিক আছে, এর অধীনে মানে NRHM এর অধীনে 2005 সালে প্রথম নিযুক্ত হন। তারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি, মনে রাখবে, ঠিক আছে। পরীক্ষা কিন্তু ব্যাপক পরিমাণে আসে, বুঝতেই পারছো। আশাকর্মী তোমরা তো চেনোই বা জানোই। চলো আমরা নেক্সট প্রশ্নে কিন্তু আমরা এখান থেকে চলে যাব। আমরা 471 হয়ে গেল, আবার আমরা পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব এখান থেকে। 472 আমাদের প্রশ্ন। দেখো কি রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। নারী ও শিশুর সঠিক বিকাশের জন্য পোষণ অভিযান, ঠিক আছে, এর শিশুর জীবনের প্রথম 1000 দিনকে সবথেকে গুরুত্বপূর্ণ ধরা হয়। এই 1000 দিন বলতে কোন সময়কে বোঝায়? মনে রাখবে, মাতৃগর্ভস্থ থাকা গর্ভাবস্থায় 270 দিন এবং জন্মের পর শিশুর জীবনের প্রথম 2 বছর বা 770 দিন, এই মোট 1000 দিনকে বোঝায়। খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষা আসে ব্যাপক পরিমাণে, মনে রাখবে। আচ্ছা অতিরিক্ত তথ্যের মধ্যে কি রয়েছে, এই সময়টি শিশুর মস্তিষ্ক ও শরীরের সর্বাধিক বিকাশের সময়। সঠিক পুষ্টি না পেলে শিশুর কিন্তু বৃদ্ধিতে বাধা কিন্তু দেখা যাবে। আশা করি বুঝতে পারলে। তো এই জিনিসটা তোমরা ভালো করে দেখো, কি গর্ভাবস্থার 270 দিন থেকে শুরু করে জন্মের পর কিন্তু 730 দিন পর্যন্ত ইকুয়াল টু 1000 দিন কিন্তু এটা খেয়াল করা হয়, ঠিক আছে, মনে রাখবে। চলো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আবার চলে যাব। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে এখান থেকে। দেখো আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের এখানে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী, ঠিক আছে, এখন তো স্বাস্থ্যসাথীটা উঠে গিয়ে কি হয়েছে, এখন আমরা আয়ুষ্মান ভারত জানি, ঠিক আছে। কার্ডের মাধ্যমে একটি পরিবারের প্রতি বছর সর্বাধিক কত টাকার ক্যাশলেস চিকিৎসা সুবিধা কিন্তু পায়? এটা আগে ছিল 5 লক্ষ টাকা পর্যন্ত ছিল, ঠিক আছে। এই আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম, পরবর্তী আরও যা আপডেট আমি তোমাদেরকে সমস্তটাই দিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। দেখো নারী ক্ষমতায়নের উদ্দেশ্যে এই স্মার্ট কার্ডটি পরিবারের প্রবীণতম মহিলাদের নামে কিন্তু ইস্যু করা হয়। তারপর হচ্ছে কি প্রকল্পটি 2016 সালে 30 ডিসেম্বর থেকে কিন্তু চালু হয়। স্বাস্থ্যসাথী কার্ড চালু হয়েছিল, এখন তো পুরোটা এই বিশ্ব বাংলা চিত্র সরিয়ে দিয়ে আমাদের অশোক স্তম্ভের চিত্র কিন্তু চলে এসেছে, ঠিক আছে। চলো আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা পৌঁছে যাব। দেখো এখান থেকে আমি আরও দিয়ে দেবো তোমাদেরকে, সমস্তটাই দেবো, অসুবিধা নেই, এক এক করে সব দেবো তোমাদের। দেখো মহিলাদের জরায়ু মুখের ক্যান্সার, ঠিক আছে, এক্ষেত্রে প্রতিরোধের জন্য চিকিৎসকরা বর্তমানে কোন টিকা দেওয়ার পরামর্শ দেন? সেটা হচ্ছে গিয়ে HPV, যে হিউম্যান পপিলোমা ভাইরাস, ঠিক আছে, বা ভ্যাকসিন, ঠিক আছে, HPV। আচ্ছা 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের এই টিকা দেওয়ার সবথেকে বেশি কার্যকর। এটি মহিলাদের কি রয়েছে, ক্যান্সারের প্রতিরোধের ক্ষেত্রে কিন্তু এই যুগান্তকারীর একটা আবিষ্কার এই ক্ষেত্রে, ঠিক আছে। HPV মনে রাখবে, HPV কত বছর থেকে 9 থেকে 14 বছরে কিন্তু একদম সঠিক সময়ে এটা মানে আর কি ভাইরাসটা দেওয়া হয়।
চলো পরবর্তী আমরা রয়েছে, পরবর্তীটাও খেয়াল করবো এখান থেকে। আরও তোমাদের মক টেস্টের ব্যবস্থাও করছি, অসুবিধা নেই, সব কিছুই বাদ রাখবো না। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের 7430885955 নাম্বার, এই যে 74308859 এই 55 নাম্বারে এখনই তোমরা কিন্তু সিট বুকিং করে নাও সমস্ত ভালো ভালো ক্লাস পাওয়ার জন্য, ঠিক আছে। অঙ্কগুলোকে ধরে ধরে শেখানো হচ্ছে, সমস্ত ব্যবস্থাই তোমাদের জন্য রয়েছে, কোনো অসুবিধার কারণ নেই, ঠিক আছে। চলো আমরা দেখবো এখানে কি রয়েছে, দেখো 1 সেকেন্ড। আইসিডিএস প্রকল্পে অঙ্গনারী কেন্দ্রগুলি মূলত কোন বয়সের শিশুদের প্রাথমিক স্বাস্থ্য পুষ্টির পরিষেবা প্রদান করে? সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে 6 থেকে আমরা কি জানি 6 মাস থেকে আমাদের 6 বছর পর্যন্ত শিশুদের কিন্তু দেখভাল করে। এর পাশাপাশি শিশু ছাড়াও গর্ভবতী এবং প্রসূতি মায়েদের পুষ্টি এবং পরিষেবা দেওয়ার জন্য আইসিডিএস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস প্রকল্প শুরু হয়েছিল, যেটা 2রা অক্টোবর 1975 সাল থেকে, ঠিক আছে। চলো আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা কিন্তু পৌঁছে যাব। এখানে কি রয়েছে দেখবো একটু 1 সেকেন্ড। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, এগুলো কিন্তু আমাদের খুব গুরুত্ব। অলিম্পিক্স গেমসে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কি? মনে রাখবে, কর্ণম মালেশ্বরী। আগেও তোমাদের দিয়েছিলাম, প্র্যাকটিসের জন্য কিন্তু আবার দিলাম, ঠিক আছে। এবার তোমাদের কিন্তু টপিক ধরে ধরে তোমাদের সমস্ত বিষয়টা নিয়ে আসবো। ভরোত্তোলন বা ওয়েট লিফটিংও বলা হয় এটা, ঠিক আছে। 2000 সালে তিনি 2000 সালে সিডনি অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস তৈরি করেছিলেন। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার তিনি কিন্তু ভূষিতও হয়েছেন, মনে রাখবে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। চলো আমরা কিন্তু আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে চলে যাব। দেখো এখানে কি রয়েছে, যে ভারতের সংবিধানের রূপকার বা ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? সেক্ষেত্রে ডক্টর বি.আর. আম্বেদকরকে কিন্তু বলা হয়, মনে রাখবে। তিনি সংবিধানের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। এবং মনে রাখার বিষয়টা কি, যে এখানে আচ্ছা এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই তোমাদেরকে, 1 সেকেন্ড, এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই। আচ্ছা প্রশ্ন, ভারতের সংবিধানের লোকসভায় সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? 25 বছর, মনে রাখবে। আর রাজ্যসভার ক্ষেত্রে 30 বছর। এটা একটু একসাথে তোমাদের জুড়ে দিলাম। আর একটা প্রশ্ন তোমাদের রয়েছে, একসাথে তোমাদের ক্লিয়ার করে দিই, নাহলে তোমাদের অসুবিধা হতে পারে। আর ডক্টর বি.আর. আম্বেদকর তোমরা সবাই চেনোই, অসুবিধার কোনো কারণ নেই। আচ্ছা দেখো 1 সেকেন্ড দাঁড়াও, চলো পরবর্তী প্রশ্ন আমরা এখান থেকে খেয়াল করব। দেখো এখানে কি রয়েছে, এই যে জনগণনা 2011 সেন্সাস আমাদের কিন্তু যে 2011 অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সব থেকে বেশি? সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। তোমরা ওই পূর্ব মেদিনীপুর জেলায়, এই পূর্ব মেদিনীপুর জেলায় তোমরা কারা কারা রয়েছো? পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে। তোমরা কারা কারা রয়েছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। পূর্ব মেদিনীপুর 2011 সালে জনগণনা অনুযায়ী কিন্তু পূর্ব মেদিনীপুর সাক্ষরতার হার কিন্তু 87.02, দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। এগুলো তোমরা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে। চলো সমস্ত বিষয়টা আলোচনা করে দিলাম। আর তোমাদেরকে আর একটা কথা বলবো, চলো 1 সেকেন্ড, আরও রয়েছে প্রশ্ন, দাঁড়াও দেখি যদি থাকে তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ আছে প্রশ্ন এখনো। চলো এখানে কি রয়েছে দেখো, ভালো করে দেখো, যে 1897 সালে কে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল? সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দ কিন্তু বেলুর মঠকে কিন্তু প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে। রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শকে মানব সেবার রূপান্তরিত করার উদ্দেশ্যে এটি কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। এবং এর পাশাপাশি হয়, এবং এই মিশনের মূল লক্ষ্য হলো কি? শিবজ্ঞানে জীবসেবা, মনে রেখো, ঠিক আছে। আর আমাদের তো মহান ব্যক্তি সম্বন্ধে তোমাদের সবাই প্রায় জানা আছে সব কিছু। চলো আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা পৌঁছে যাব। দেখো এখানে কি রয়েছে, ভারতের লোকসভা সদস্য হওয়ার জন্য প্রাথমিক ন্যূনতম বয়স কত হতে হবে? সেক্ষেত্রে কিন্তু আমরা জানি আমাদের কত হতে হবে, 25 বছর হলেই কিন্তু হয়ে যায়। রাজ্যসভার ক্ষেত্রে 30 বছর কিন্তু বয়স হতে হয়। দেখো আমাদের যে প্রধানমন্ত্রী হতে গেলে 25 বছরই হয়ে যায়, যেটা কিনা আমরা বলছি লোকসভায়, যে লোকসভার কথা বললাম না, এই লোকসভা মানে হচ্ছে প্রধানমন্ত্রীর ভোট, ঠিক আছে। এই প্রধানমন্ত্রীর ভোট হচ্ছে কি লোকসভা। আর প্রধানমন্ত্রী হতে গেলে 25 বছর বয়স হলেই হয়ে যায়, অসুবিধার কোনো কারণ নেই। কিন্তু সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে বয়স্ক লোকেরাই হয় আর কি। তো এই হচ্ছে টোটাল বিষয়। আর তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যারা ভর্তি হতে চাইছো, বিলম্ব না করে আমাদের অফিসিয়াল নাম্বার এখনই যোগাযোগ করো। এই যে আমাদের অফিসিয়াল নাম্বার 7430885955, এই নাম্বার এখনই যোগাযোগ করো। তোমাদের মক টেস্টের ব্যবস্থা রয়েছে, তোমাদের মক টেস্ট দিচ্ছি। এর পাশাপাশি তোমাদের কিন্তু অঙ্কগুলোকে, ম্যাথটাকে কিন্তু ধরে ধরে তোমাদের জন্য শেখানো হচ্ছে।
খুবই কষ্ট করে তোমাদের জন্য শেখাচ্ছে। এবার তো সত্যি কথা বলতে গেলে স্মার্ট বোর্ড চলে এসেছে, তোমাদের টোটাল বিষয়টা তোমাদের এক এক করে আলোচনা করব, টপিক ওয়াইজ ধরে ধরে আলোচনা করব, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। সমস্ত রকমভাবে তোমাদের জন্য পরিশ্রম করা হচ্ছে, যাতে তোমরা কোনোভাবে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। পশ্চিমবঙ্গের সেরা ক্লাস তোমরা পাবে। মক টেস্টের ব্যবস্থা রয়েছে, প্রতিবার বলি মক টেস্টটা তোমরা যদি না দাও তাহলে সব কিছু মিস করে গেলে। তো মক টেস্টের ব্যবস্থা রয়েছে, সব কষ্ট করে তোমাদের জন্য মেহনত করছি। এক্ষুনি তোমরা সিটটা বুকিং করে নাও, এই সিট বুকিং করলে তোমরা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে? মানে ধরে ধরে সমস্ত ক্লাসগুলো তোমাদের শেখানো হচ্ছে, অঙ্কগুলোকে ধরে ধরে শেখানো হচ্ছে সবটাই। তো যাই হোক, এবার থেকে তোমাদের খুবই যত্ন সহকারে ক্লাসগুলো আরও আসবে, অসুবিধা নেই, আরও উন্নত ক্লাস তোমাদের জন্য ব্যবস্থা করেছি। তো এই হলো টোটাল বিষয়টা, তোমাদেরকে বলেই দিলাম যে আইসিডিএসের ব্যাপারে সমস্ত কিছুই। তাহলে ভিডিওটি এলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।